নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো নো বেক ম্যাঙ্গো চিজ কেক। এখানে আমি কিছু বিস্কুট নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। কিছু হরলিক্স বিস্কুট নিয়েছি আর কিছু নিয়েছি ম্যারি বিস্কুট। বিস্কুট তোমরা যে কোনো বিস্কুটই নিতে পারো, সব বিস্কুটই ভালো হবে। অল্প অল্প করে বিস্কুট আমি গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুট একদম খুব সুন্দর করে গুঁড়ো করেছি। বাকি বিস্কুটগুলো এর মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। সবগুলো একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। একটু ভরে ভরে আমি 2 চামচ বাটার দিচ্ছি। আর এখানে আমি আরও বেশি টেস্টি করার জন্য একটুখানি হুইপ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে আবার পেস্ট করে নিচ্ছি। এই বিস্কুটটা খুব সুন্দর একদম সেট হয়ে যাবে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি। এমন কেক টিন নিতে হবে যাতে সহজে খুলে আসে। একটা আমি পেপার দিয়ে নিয়েছি। চিজ কেক তৈরি করতে হলে এরকম একটি কেক টিনের প্রয়োজন হয়। সবটা বিস্কুটের গুঁড়ো আমি কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। একটা পাতলা লেয়ার আমি করে নিচ্ছি। একটা গ্লাস দিয়ে ভালো করে চেপে চেপে আমি বিস্কুটটাকে বসিয়ে দিচ্ছি। পুরো বিস্কুটের লেয়ারটা আমার বসানো হয়ে গেছে। এটা আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি ক্রিম চিজটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই গরুর দুধটা থেকে আমি চিজ ক্রিমটা বানিয়ে নেব। ক্রিম চিজ বানানোর জন্য দুধটাকে বেশিক্ষণ ধরে ফোটানো যাবে না। হালকা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি দেখো একটা লেবুর রস, পুরো একটা লেবুর রস নিয়েছি। আর এখানে নিয়েছি হাফটা জল। অর্ধেক লেবুর রস অর্ধেক জল দিয়ে আমি দুধটাকে ফাটিয়ে নেব। অল্প অল্প করে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম। দেখো ছানাটা দুধ থেকে আলাদা হতে শুরু হয়েছে। এখানে আরও অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি। পুরো একটা লেবুর রসই আমার এখানে লেগেছে। একটু বড় সাইজের লেবু ছিল, তোমরা একদম ছোটো সাইজের 2টো লেবু নিতে হবে। দেখো ছানার জল আর ছানা একদম আলাদা হয়ে গেছে। বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। এখানে একটা ছাঁকনির মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। ছানাটাকে আমি একদম অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। জলটা পুরো ঝরিয়ে গেছে। ক্রিম চিজ বানানোর জন্য এরকম একটা নরম ছানার আমার দরকার। দেখো একদম ছানাটা নরম হয়েছে। ছানাটাকে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে লেবুর রসটা একদম না থাকে। পনির একটু গরম থাকা অবস্থাতেই আমি মিক্সিতে ক্রিম চিজটা বানিয়ে নিচ্ছি। ক্রিম চিজ তোমরা দোকান থেকেও কিনে আনতে পারো, কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ। নিয়ে নিচ্ছি ছোটো কাপ দিয়ে এখানে 1 কাপ চিনি। এখানে 1 প্যাকেট আমি মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। মিল্ক পাউডার দিলে ক্রিম চিজটা খেতে খুবই টেস্টি হয়। আর নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ কর্নফ্লেক্স মিল্ক। আমি একসাথে একটু পেস্ট করে আনছি। পুরোটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় অল্প দুধ আমি এখানে ব্যবহার করেছি, লিকুইড দুধ। দেখো একদম ক্রিমের মতো হয়েছে। এখানে আমি 2 টুকরো চিজ দিয়ে দিচ্ছি। চিজটা অপশনাল, থাকলে দেবে, না থাকলেও অসুবিধা হবে না।
চিজটা দিয়ে আর একটু পেস্ট করে আনছি। চিজটা দিয়ে আর একটু পেস্ট করে আনলাম। এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি অল্প জল। খুব ভালো করে মিশিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখি। জেলিটিনটা দেখো একদম জলের সাথে মিশে গেছে। আমি একটা বাটির মধ্যে জেলিটিনটাকে একটু গরম করে আনছি। আর 2 চামচ মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি। জেলিটিনটা আগার আগার পাটাটা দেখো একদম সুন্দর একটা জাল হয়েছে। এই পুরো ক্রিম চিজের মধ্যে আগার পাউডারটা ঢেলে দিচ্ছি। এই আগার আগার পাউডারটা চিজটাকে জমতে সাহায্য করবে। আবারও আমি একটু পেস্ট করে পুরো মিশ্রণটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। এটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এই বিস্কুটের বেসের ওপরে আমি এখানে ক্রিম চিজটাকে ঢেলে দিচ্ছি। এটাকেও সেট হওয়ার জন্য আমি আবারও ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আমটাকেও আমি একটু পিউরি করে নিচ্ছি। আমের পাল্পটা আমার রেডি হয়ে গেছে। এখানেও দেখো 1 চামচ আমি আগার আগার পাউডার ভিজিয়ে রেখেছিলাম। এটাকেও আবার একই রকমভাবে একটু জাল দিয়ে নিচ্ছি। আর 2 চামচ পরিমাণ জল এখানে আমি ব্যবহার করব। আগার আগার পাউডারটা আমার রেডি হয়ে গেছে। আবারও আমের পাল্পের মধ্যে আমি আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এই আগার আগার পাউডারটা দিলে আমের পাল্পটা জমতে সাহায্য করবে। আবারও আমি একটু পেস্ট করে নিচ্ছি এটা, তাহলে আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশে যাবে আমের পাল্পের সাথে। আবারও আমি বের করে নিয়ে আসলাম। দেখো চিজটা খুব ভালো করে সেট হয়েছে। এর ওপরে আমের পিউরিটা আমি দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারের পরিবর্তে তোমরা জেলেটিনও ব্যবহার করতে পারো, বা আগার আগার পাউডার জেলেটিন হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়েও এটা হবে। কর্নফ্লাওয়ারও জমতে সাহায্য করবে। আমের পাপটা খুব ভালো করে সেট হয়েছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর আমি বের করে নিয়ে আসলাম কেকটাকে। এখন কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেকটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখো 3টা লেয়ারে কত সুন্দর হয়েছে। এখন আমি কিছু ফ্রেশ ম্যাঙ্গো আর মিন্ট ক্লিপ দিয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি। আমগুলো দেখো আমি একটু আগে স্লাইস করে কেটে নিয়েছি।
দেখো ম্যাঙ্গো আর মিল্ক দিয়ে আর সুন্দর একটা ফ্লাওয়ার করে নিয়েছি। এখন কিছু ম্যাঙ্গো চাংস দিয়ে আমি সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছি। চিজ কেকটা দেখো আমি একদম ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি। আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। কেকটা দেখো আমি তোমাদের কেটে দেখিয়ে দিলাম লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। আমার এই চিজ কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।